নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ কথা বলবো এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এর যুবশ্রী প্রকল্পটি নিয়ে। ইতিমধ্যেই যারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট। আপনারা যারা ইতিমধ্যেই এই যুবশ্রী প্রকল্পের ভাতা পান তারা কিন্তু জানেন যে 6 মাস পর পর আপনারা যে টাকা পেয়েছেন তার জন্য কিন্তু একটি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। এই বিষয়ে কিন্তু একটি আপডেট উঠে এসেছে। আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু লাস্ট 6 মাসে যে টাকা পেয়েছেন তার জন্য কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি জমা দিতে হবে। এই আপডেটটি দেখার জন্য আপনাদের কিন্তু যুবশ্রী ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা কিন্তু একটি নোটিশ দেখতে পাবেন, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর বা কর্ম বিনিয়োগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই বিজ্ঞপ্তিতে যে সকল কর্মপ্রার্থী বা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন 30/1/2025 থেকে 18/2/2025 মধ্যেই অবশ্যই এই অ্যানেক্সার 3 যে ফর্মটি রয়েছে এটি কিন্তু অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারে অথবা তথ্যমিত্র কেন্দ্র এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে কিন্তু সাহায্য নিতে পারেন। এই বিজ্ঞপ্তিটি জারি হলেও অ্যানেক্সার 3 সাবমিট করার লিঙ্কটি কিন্তু ওয়েবসাইটে এখনও আসেনি। তাই বন্ধুরা, আপনারা যারা ভাতা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটিতে ক্লিক করে রাখবেন এবং যখনই এই নেক্সট আপডেটটি চলে আসবে, এই পপ আপটি শো হয়ে যাবে, অ্যানেক্সার সাবমিট করার যে অপশনটি চলে আসবে, তখনই সবার প্রথমে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। লেবার ডিপার্টমেন্ট এই নোটিশটি জারি করলেও অনেকে যারা এই যুবশ্রী ভাতা পান তারা কিন্তু আমাকে কল করে বলেছে, দাদা আমি কিন্তু 3 মাসের ভাতা পাইনি। বিভিন্ন রকম জেলা থেকে কিন্তু ফোন করে বলেছে। তাই আপনারা যদি এই স্কিমের ভাতা এখনও বাকি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কোন জেলা থেকে কত মাসের টাকা আপনাদের এখনও বাকি রয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন যাদের 2 বা 3 মাসের টাকা বাকি রয়েছে তারা, এবং সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলি সঠিকভাবে নিয়ে যাবেন। যেহেতু এখন অ্যানেক্সার 3 সাবমিট করার লিঙ্কটি আসেনি, তাই এ মাসে হতেই পারে আপনাদের কিন্তু পুরো 3 মাসের বা 2 মাসের যাদের বাকি রয়েছে সব টাকাটাই ঢুকে যেতে পারে। কেননা যে টাকা এখনও পাননি আপনারা তারা অ্যানেক্সার 3 কীভাবে সাবমিট করবেন, তারা কিভাবে টাকাটা খরচা করলেন সেটির হিসাব আপনারা কিভাবে দেবেন। এবং সবশেষে যুবশ্রী ভাতার বিষয়ে যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।